দীর্ঘদিন পর বারাসাত বিধানসভায় বিজেপি প্রার্থী জিতেছেন। স্বাভাবিকভাবেই ভূমিপুত্র একে, তারপরে বারাসাতবাসীর একটা চাহিদা ছিল, সেই চাহিদা ক্রমশ বাড়ছে। আজকে শপথ নিতে চলেছে বারাসাতের নবনির্বাচিত বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। শপথ নেওয়ার আগে বাংলার খবরের মুখোমুখি বিজেপি প্রার্থী। আমরা সরাসরি শঙ্কর চ্যাটার্জির কাছে যাব। শঙ্করবাবু, প্রথমেই বাংলার খবর থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। আপনার সাথে যখন কথা হয়েছিল একবার এর আগে, আমি আপনাকে বলেছিলাম যে একটা বিপুল ভোটে আপনারা জিততে চলেছেন এবং আনএক্সপেক্টেড একটা রেজাল্ট হবে। আজকে রেজাল্ট বেরিয়ে গেছে, অনেক দিনই হয়েছে। এই মুহূর্তে কি মনে পড়ছে আমাদের সে কথাটা? একদম ঠিক, পুরোটাই মিলে গেছে। কিন্তু আমি যখন ইলেকশানে লড়াই শুরু করি তখন একটা আত্মবিশ্বাসকে আমি লড়াইটা শুরু করেছিলাম। আমি ভাবছিলাম, আমি জানতাম আমি জিতবো, কিন্তু এত ভোটে জিতবো, বারাসাতের মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে, এটা আমার ধারণার মধ্যে ছিল না। আমরা যে একটা ফিগার দিয়েছিলাম আপনাকে, সেই ফিগারটাও এক্সিড করে গেছে। একদম সঠিক কথা বলেছেন। আপনি আমাকে বলেছিলেন, সেটাও কিন্তু আজকে এক্সেপ্ট করে গেছে। কিন্তু জনগণের যে আবেগ, যে বিশ্বাস, যে ভালোবাসা, বারাসাতবাসী আমার দলকে আমাকে দেখিয়েছে, আমি সর্বদা তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। আজকে শপথ গ্রহণ, এই বারাসাতের ওপরে যে বিপুল একটা প্রত্যাশা আপনার উপরে এসছে, শপথ নেওয়ার সময় সেটা তো আপনার নিশ্চয়ই মনে পড়বে। দেখুন, বারাসাতে আজ 15 বছর বিধায়ক থেকেও নেই, সে একটা আক্ষেপ বারাসাতবাসীর মধ্যে বরাবরই আছে। তার জন্যে তাদের চাহিদা, তাদের ভালোবাসা, তাদের কাছে পাওয়া ব্যাপারটা অনেকটাই বেশি। আমি এখনও যেখানে ওয়ার্ডে যাচ্ছি সেখানেও রাত 11টার সময় দেখছি বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সমস্ত মাতৃশক্তি তারা চলে আসছে, 11টা অবধি থাকছে আমার জন্যে, আমার সাথে দুটো কথা বলার জন্যে। তো আমি দেখছি 15 বছর শাসক দলের যে বিধায়ক ছিল তাকে ডেকেও পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে আমার প্রতি মানুষের চাহিদা উচ্ছ্বাস অনেক বেশি আছে। এছাড়াও আরেকটা চাহিদা বাড়ছে, সেটা দীর্ঘদিন বারাসাত কোনো ক্যান্ডিডেট সরলদেবের পর, তখন যদিও অবিভক্ত ছিল, কেউ মন্ত্রিত্ব পাননি। এবারে একটা দাবি উঠছে বা চাহিদা বা প্রত্যাশা বাড়ছে আপনাকে ঘিরে, যে সম্ভবত আপনি মন্ত্রিত্ব পেতে চলেছেন বা মন্ত্রিত্ব পাওয়া উচিত। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? যেমন দীর্ঘদিন বারাসাতবাসী বিধায়কের মন্ত্রিত্ব থেকে বঞ্চিত আছে, তারা অবশ্যই চাইবে, তাদের চাওয়াটা কোনো ভুল নয়, তারা চাইবে মন্ত্রী হোক, মন্ত্রীর কাছ থেকে সরকারের টোটাল যে ব্যবস্থা, সুবিধা অসুবিধা, সেগুলো মন্ত্রীর কাছ থেকে পাক। তাদের চাহিদা অন্যায্য নয়, ন্যায্য চাহিদা। এখন বিষয়টা হচ্ছে দলের ব্যাপার আছে, দলকে চাইছে, সেটা দলের ব্যাপার আছে। তবে আমি আছি বিধায়ক হিসাবে, আমাকে যেখানে দেবে সেখানেই কাজ করব। আমি বিধায়ক হিসাবে প্রচুর কাজ করতে পারবো, প্রচুর কাজ করব। একটা অপ্রত্যাশিত ফলাফল হয়েছে। স্বাভাবিকভাবেই এখন যেভাবে অন্য দল থেকে বিজেপিতে চলে আসার যে একটা প্রবণতা, রাতারাতি হঠাৎ বিজেপি গজিয়ে ওঠা, এটা একটা আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ। মানে এই বেনজল যাতে ঢুকে না পড়ে, সে জায়গায় রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, পাশাপাশি প্রশাসনগতভাবে আপনারা কি ব্যবস্থা রাখছেন? এটা একটা সমস্যার বিষয় দাঁড়িয়েছে বর্তমানে। 4 তারিখ গণনার পরে পাশা যখন পাল্টে গেল, 12টার পর থেকে প্রচুর তৃণমূল বিজয় হয়ে গেল, এবং তারা তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বারাসাতে, সেই এক গোষ্ঠী আর গোষ্ঠীর উপরে হামলা চালাচ্ছে, সেটা বিজেপি পতাকা নিয়ে। সেটা সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এবং আমার বাড়ির যেখানে, সেখানেও হয়েছে একই ঘটনা। সেই জায়গা থেকে আমরা সতর্ক হয়েছি, পার্টি কর্মীদের বলেছি কোনো রকম তৃণমূল থেকে আসা লোকদের কোনো গণ্ডগোল করতে দেওয়া যাবে না। এবং আমার দলের নির্দেশ ছিল কোনো রকম হুমকি, ভয় দেখানো, বাড়ি ভাঙচুর, তারপরে আপনার গালবন্ধ করা, কিচ্ছু করা যাবে না। একদম চুপচাপ থাকতে হবে, এলাকা শান্ত রাখতে হবে, পার্টির দায়িত্বশীল কার্যকর্তা হিসাবে পার্টির নির্দেশ মেনে চলতে হবে। এই জন্যে বারাসাতে সেই অর্থে কোনো গণ্ডগোলই হয়নি।
যে দু একটা হয়েছে, তৃণমূল এক পক্ষ বিজেপিতে এসে আর এক পক্ষে হুমকি দিয়েছে, তাদের পার্টি অফিস বন্ধ করেছে। আমি দায়িত্ব নিয়ে বারাসাতের প্রত্যেকটা পার্টি অফিস আমি নিজে দায়িত্ব নিয়ে খুলেছি, এবং যেখানেই অশান্তি হয়েছে আমি নিজে গিয়ে সেখানে বারণ করেছি। এটা আমার দলের নির্দেশ, আমি পালন করেছি, এবং এটা রেকর্ড হয়েছে এবার যে ইলেকশন কমিশন, একটা মার্ডার হয়নি, একটা খুন হয়নি, একটা বোম পড়েনি, পিসফুল ইলেকশন হয়েছে। আমি ধন্যবাদ দেব কমিশনকে যে তারা তাদের যে সুন্দরভাবে নির্বাচন করার জন্যে, মানুষ ইলেকশন আসলে আতঙ্ক থাকে, সেই আতঙ্কটা এবার ছিল না। তারা উজাড় করে ভোট দিয়েছে, দুয়ার তুলে ভোট দিয়েছে, ভোটের পার্সেন্টেজটা অনেক অনেক বেশি। আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করছি, যেটা হচ্ছে যে রাতের অন্ধকারে মানে বিজেপি, ওই যেটা বললাম হঠাৎ বিজেপি, তারা তৃণমূলের বেশ কিছু কাউন্সিলরের বিরুদ্ধে এখন পোস্টারিং করছে, এবং এটা বলা হচ্ছে নাকি বিজেপি থেকে করা হচ্ছে। এটাও একটা সমস্যা দেখা দিয়েছে। আমাদের রাজ্য সভাপতির পরিষ্কার নির্দেশ, কোনো দলের লোককে তাদের বাড়ি ঘর দুয়ারে, তাদের বাড়িতে কোনো হুমকি দেওয়া যাবে না। এই তৃণমূল থেকে আসা যারা এসছে বিভিন্ন জায়গায়, তারাই কাজটা করছে। আমরা ধরে ফেলেছি। আমাকে আইসি সে নিজে ভিডিও দেখিয়েছে যে এদের কারা। আমি দেখালাম এর সব তৃণমূল করে, রাত 12টার পরে সব বিজেপি হয়েছে। সুতরাং প্রশাসনও জানে, প্রশাসনকে বলে দিয়েছি বারাসাতে কোনো রকম গণ্ডগোল, বিধি প্রদর্শন কোনো কিছু করা যাবে না। যেরকম শান্ত বারাসাত শান্ত থাকবে, এটা সরকার বিজেপির, আমাদের সরকারের দায়িত্ব। আমি বিধায়ক, আমার দায়িত্বের মধ্যে পড়ে। আরেকটা যেটা আমাদের কাছে অভিযোগ এসছে, এটা অভিযোগ, সত্যতা আমি বলতে পারবো না, এটা একটা অভিযোগ যে অজয় ঘোষ নামে কেউ একজন নিজেকে বিজেপি পরিচয় দিয়ে, কদিন আগেও আমরা তাকে দেখেছিলাম তার ফেসবুক প্রোফাইলে, এবং তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, হঠাৎ সে নিজেকে বিজেপি করে বিভিন্ন জায়গায় যারা প্রমোটার তাদেরকে ভয় দেখাচ্ছে, জমি দখল করে নিচ্ছে ইত্যাদি, তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। এই অভিযোগটাকে আপনারা খতিয়ে দেখবেন? আমার কাছে অনেকগুলো অভিযোগ এসছে। আমি যেন শুরুতে বলেছিলাম তোলাবাজি সিন্ডিকেট রাজ বারাসাত থেকে নির্মূল করব, এবং সেটা আমি সক্ষম হয়েছে কিছুটা। বাদ বাকিটা আমি দেখে নেব। গুন্ডারাজ, তোলাবাজি আর সিন্ডিকেট রাজ একদমই খতম করে দেবো। এবং রিসেন্টলি এই কিছু ছেলে তৃণমূল থেকে আসা, তারা এই কাজটা করছে। আমি আইসিকে বলেছি, পার্টির কর্মীদের বলেছি, যেখানে ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে খবর দিতে আমি নিয়ে যাব। ব্যবসায়ীদের কোনো রকম ধমকি দিয়ে টাকা আদায়, টোটোওয়ালার কাছ থেকে টাকা আদায় টোটালি বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি আমি। আরেকটা যেটা প্রবলেম, বারাসাতের জ্যামজট, আপনি জানেন, নিজে বারাসাতের ছেলে, দীর্ঘদিনের ভূমিপুত্র, বারাসাতের জ্যামজট, একই সঙ্গে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুটো নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, আমি অলরেডি হসপিটালে কথা বলেছি, যানজট নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি, সবটাই হবে, সময় একটু লাগবে। তবে আমার কাছে মেন প্রায়োরিটি হচ্ছে বারাসাত হসপিটাল। সেটা নিয়ে আমি প্রাক্তন সুপার এবং বর্তমান যে সুপার এবং বিভিন্ন ডাক্তার, তাদের কাছে আলোচনা করেছি। তাদেরকে বলেছি একটা প্ল্যান বানাতে, কী করে বারাসাত হসপিটাল একটা উজ্জ্বল নাম হতে পারে, এবং সেখানে সুস্থ পরিষেবা এবং সব পরিষেবা এখানে দেওয়া যায়। তার জন্যে ওনার সঙ্গে আলোচনা হয়েছে। তবে সময় একটু লাগবে, সব ব্যবস্থা করে নিতে পারবো, আমি আত্মবিশ্বাসী। আইএমএ, বারাসাতের যে আইএমএ চিকিৎসকদের যে সংগঠন, সেই সংগঠনটা কার্যত কোনো ভূমিকা নেই। ওটা কেন হয়েছে, কারা আছে ওখানটা, এই বিষয়ে কিছু এখনও পর্যন্ত বারাসাতের মানুষ জানেই না, এরকম সেরকম কোনো পরিষেবা পায়নি। আইএমএকে ঢেলে সাজানোর কোনো পরিকল্পনা আছে? প্রত্যেকটা সংগঠন অবস্থা ভীষণ খারাপ। এই যে সার্ভিস সেক্টরের সংগঠনগুলো ভীষণ খারাপ। কালকে বারাসাত হসপিটালে যে অ্যাম্বুলেন্স ছিল, তারা এসেছিলেন, তাদেরকেও বললাম সব খুলে যে রোগী রেফার করা ফেরত দেওয়া যাবে না, ভালোভাবে গাড়ি চালাবেন, এবং কোনো রোগীকে রাত 2টোর সময় হলে নিয়ে যেতে হবে, এবং তাদের কাছ থেকে সঠিক ভাড়া নিতে হবে। সার্ভিস সেক্টর, সার্ভিস আপনাদের দিতে হবে। তারপরে আপনাদের যে সুযোগ সুবিধা, যে অসুবিধা, আমি সব দেখব। কালকে সে কথা হয়েছে, প্রত্যেকে আসছে, তাদেরকে আমি কথা বলছি। এবং বারাসাত হসপিটাল নিয়ে
একটা মানে খুব বাজে জায়গায় পড়ে আছে, যেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টটাই নেই। একটা মেডিকেল হসপিটাল, সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট নেই, নিউরোলজি ডিপার্টমেন্টটাই নেই। তো সেটা নিয়ে কথা হয়েছে, এমএসভিপির সঙ্গে কথা হয়েছে। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব বারাসাত হসপিটালকে একটা অন্য রূপ দেওয়ার, এবং এখান থেকে কোনো রেফার হবে না কলকাতাতে, সেই ব্যবস্থাও করব। ইতিমধ্যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয়েছে। ইনি বলেছেন এটা প্রকল্প দিতে, আমি দেব, যাতে খুব তাড়াতাড়ি হসপিটালটার চেহারাটা পরিবর্তন করা যায়। শেষ প্রশ্ন, এই যে সিন্ডিকেট রাজ বা আইন শৃঙ্খলার প্রশ্নে দাদাগিরি, মস্তানি, তোলাবাজি, যেটা দীর্ঘদিন ধরে বারাসাত মানুষ সেটা ভোগ করেছে, এই ভোগে কি বন্ধ কি আপনার জিরো টলারেন্স এসপি, আইসি বা যারাই রয়েছেন পুলিশ প্রশাসনে, এই জিরো টলারেন্সের কোনো নির্দেশ বা এরকম কোনো দাবি রেখেছেন আপনি? গত দুদিন আগে স্বয়ং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, ডিএম সাহেব শেখ ছিলেন, সাব জেলার ডিএম ছিল, যত অবৈধ বালি খাদান, কয়লা খাদান, সিন্ডিকেট রাজ, তোলাবাজি এসব বন্ধ করতে বলেছে। এবং ওই সাট্টা জুয়া যেগুলো চলে আর কি, সেগুলো বন্ধ করতে বলেছে। এবং আমি আপনাদের মাধ্যমে প্রকাশ্যে বলেছিলাম এসব ব্যবসা করা যাবে না, সামাজিক ব্যাধি, সমাজকে সুন্দর করার জন্যে এবং পরিবারদের সুরক্ষিত রাখার জন্যে এই সাট্টা জুয়া চুল্লু ফুল্লু যা আছে সব নির্মূল করতে হবে। পুলিশ শুরু করে দিয়েছে। লোটো এবং ওই হ্যাঁ, লোটোর সঙ্গে লোটো আছে, লোটো আছে। এবং আপনারা মিডিয়া আছেন, খবর নেবেন, অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গেছে। আমার এই প্রথম প্রেস বাইট দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে অন্য জায়গায়, কিছু চলছে, নজরে রাখছি, পুলিশকে বলেছি, পুলিশ নজরে রাখছে। আমি আমি শুরু থেকেই চাইছি পরিচ্ছন্ন সুস্থ বারাসাত, তার জন্যে যা করতে হয় আমি করব। এর আশ্বাস দিয়েছেন বিজেপি নবনির্বাচিত প্রার্থী বারাসাতের শঙ্কর চ্যাটার্জি। আজকেই তার শপথ গ্রহণের পরে আরও হয়তো সাংবিধানিক ক্ষমতা তার হাতে আসবে, কিন্তু সেই সঙ্গে সাংবিধানিক ক্ষমতার সঙ্গে সঙ্গে যদি মন্ত্রিত্ব পান, তাহলে বলার অপেক্ষা রাখে না যে বারাসাত মানুষ গত প্রায় 30 বছর ধরে যে যন্ত্রণা সহ্য করেছে, যে নরক যন্ত্রণা সহ্য করেছে, তার উপশম হবে। বারাসাত থেকে অভয় নাগের রিপোর্ট, বাংলার খবর।